ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা প্রশ্ন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন করছো, যারা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে। প্রশ্নগুলো কি কি না স্যার, ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর পরীক্ষা কবে হবে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস মেন্স এর রেজাল্ট কবে বেরোতে পারে, এবং আইডিও এমভিআই এর ফুল নোটিফিকেশন প্লাস হচ্ছে তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস আবার নতুন করে যেটা 2024 এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল সেগুলো কবে ফুল নোটিফিকেশন আসবে, ফায়ার অপারেটরের নোটিফিকেশন কবে আসবে। এই প্রশ্নগুলো উত্তর কিন্তু রিসেন্টলি পিএসসির ডেপুটেশনে দেওয়া হয়েছিল, সেখান থেকে যে যে উত্তরগুলো বেরিয়ে এসেছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে বা তোমাদের কাছে আজকে কিন্তু আমি পৌঁছিয়ে দেবো। এবার তোমাদের জন্য একটু বলে রাখি, আমার বর্তমানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং ডাব্লিউবিসিএস এর জন্য ব্যাচ চলছে। ঠিক আছে, যারা ব্যাচ নিতে চাইছো তারা কিন্তু 7872141322 তে যোগাযোগ করতে পারো। এর আগে সমস্ত পরীক্ষাতে যেমন তোমাদের আমি হেল্প করেছিলাম, ঠিক একই রকম গ্রুপ সি গ্রুপ ডি বা ডাব্লিউবিসিএস বা পিএসসি রিলেটেড যে কোনো এক্সামে আমি তোমাদের আবার ঠিক সেভাবেই কিন্তু হেল্প করব। এবং যারা ইউটিউবে ফ্রি ক্লাস করতে চাইছো তারা কিন্তু এই চ্যানেলটাকে ফলো করে রাখবে, কারণ আমি কিন্তু প্রচুর কিন্তু ফ্রি মক দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে পারো। চলো শুরু করি। তোমাদের যে প্রশ্নপত্র তার উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দিই। প্রথম যেটি, যে প্রিলিমস এর পরীক্ষাটা কবে হতে পারে। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএস 2024 এটা 2024 এর প্রিলিমস এর এক্সামটা হওয়ার সম্ভাবনা আছে, যদিও আমরা দেখেছিলাম যে মার্চে হওয়ার কথা একটা বলা হচ্ছিল, কিন্তু না, মার্চে কিন্তু নেওয়া হচ্ছে না। এটা শোনা যাচ্ছে, যেটা পিএসসি ডেপুটেশনে যেটা যাওয়া হয়েছিল সেখানে যেটা বলা হয়েছে যে মার্চে কিন্তু হবে না, এটা কিন্তু ভোটের পরে, মানে আফটার ভোট কিন্তু ডাব্লিউবিসিএস এর এক্সাম কিন্তু হবে, আফটার ভোট। ঠিক আছে, ভোটের পরে কিন্তু পরীক্ষাটা হবে। ক্লার্কশিপ মিসলেনিয়াস যেটা তোমরা রিসেন্টলি দিলে মেন, তার রেজাল্ট কবে প্রকাশিত হবে আমি বলেই রাখি। মিসলেনিয়াস এর খাতা 2 মাস কিন্তু দেখা শুরু হয়েছে। ঠিক আছে, 2 মাস কিন্তু দেখা শুরু হয়েছে, এবং ক্লার্কশিপের কথা কোনো রকমই এখন কিন্তু বলেনি। সুতরাং ক্লার্কশিপ যারা দিয়েছো তাদের বলবো তারা এখন টাইপিং প্র্যাকটিস করে যাও, এখন ভাবার দরকার নেই। পূজার পরে কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা যেটা আছে, মানে অনেক সময় আছে, কিন্তু ক্লার্কশিপের মিসলেনিয়াস এটা আগে অবশ্যই আসবে, কারণ এটা পরীক্ষাটা আগে হয়েছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আইডিও এমভিআই, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর এর যে ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে, যেটা শোনা যাচ্ছে এই মার্চে। ঠিক আছে, মার্চের আগে বা ভোটের পরে, ঠিক আছে, বা মার্চে এটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, মানে আশা করা যাচ্ছে যে এটা কিন্তু মার্চে এই আইডিও এমভিআই নোটিফিকেশন আসবে। বাট এর পরে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন গুলো ছিল, এটা তোমাদের ক্লার্কশিপ বা মিসলেনিয়াস 2024, যদিও এটা 2023 এর আমরা জানি, মানে 2024টা কিন্তু এখনো সময় আছে, এখনো কিন্তু ক্লিয়ারিফাই করে বলেনি। তোমরা ধরতেই পারো যে ভোটের পরে এগুলো কিন্তু আবার বেরোবে। ফায়ার অপারেটর এর নোটিফিকেশনটা কবে আসবে, এটাও যেটা শোনা যাচ্ছে সেটা যে মার্চে আসতে পারে। ঠিক আছে, মার্চে আসতে পারে বা ভোটের পরে আসতে পারে। তো এই ফায়ার অপারেটরের ভ্যাকেন্সি কত আছে না, 1000-এর মতো ভ্যাকেন্সি আছে, 1000-এর মতো ভ্যাকেন্সি আছে, যেটা পিএসসি যে তোমার পিএসসি যে ডেপুটেশনে যাওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু ইনফরমেশন গুলো বেরিয়ে এসেছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবার তোমাদের আমি বলবো, এখন তোমাদের টার্গেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এই এক্সামটাকে টার্গেট করে সবাই পড়াশোনা করো। সেই সঙ্গে সঙ্গে যারা ডাব্লিউবিসিএস দেবে, ডাব্লিউবিসিএস তুমি যদি কভার করো সবগুলো কিন্তু তোমার এমনি পিএসসি রিলেটেড যা যা এক্সাম আছে সব কিন্তু কভার হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেক ভালো থাকবে।